স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে কেমন মুআশারা করবে এটা জানতে হবে। কিছু স্বামী তো আছে সারাদিন বাইরে আড্ডাবাজি করবে, হই হুল্লোড় করবে। যুবকদের অবস্থা, বন্ধু বান্ধবদের সাথে খুব ফ্রি, সারাদিন আড্ডাবাজি, কিন্তু ঘরে গিয়ে নিজের বিবির সাথে হব, চেহারাটা একেবারে মাকরুহে তাহরিমি করে বসে থাকে, হাসাহাসি করে না। এটাও ঠিক না। নবীজি তার বিবিদের সাথে হাসি মজাক করতেন না? বিবিগণের সাথে করতেন না? হ্যাঁ, বিবিগণের সাথে একদম ফ্রি হয়ে যেতে হবে, ফ্রি হয়ে যেতে হবে। স্বামী তার স্ত্রীকে স্নেহ মাখা ভালোবাসা দিবে, স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা মাখা ভালোবাসা দিবে। স্বামীর ব্যাপারে স্ত্রীদেরকে আল্লাহর রাসূল বলেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাজা বাদশাদেরকে, বিভিন্ন কাফের মুশরিক বেঈমান রাজা বাদশাদেরকে তাদের প্রজারা সিজদা করে, আমাদের মনে চায় আপনাকে সিজদা করতে, কারণ আল্লাহর পরেই তো আপনার মাকাম, আপনাকে আমাদেরকে একটু সিজদা করতে মনে চায়, অনুমতি দেন। নবীজি অনুমতি দিয়েছেন? কথা বলে না, অনুমতি দিয়েছেন? নবীজি বললেন, দেখো, আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে আর কাউকে সিজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি প্রত্যেকটা নারীকে বলতাম স্বামীদেরকে সিজদা করার জন্য। সুবহানাল্লাহ বলে না? স্বামীদের মর্যাদা কোন পর্যায়ের একজন স্ত্রীর কাছে। আজকে আমাদের স্ত্রীরা জানেই না স্বামীর মর্যাদা কি, সে তো মুআশারা জানে না, যার কারণে স্বামীকে কোনো পাত্তাই দেয় না, মুআশারা জানে না। জানতে হবে তো। স্বামীরাও জানে না স্ত্রীর সাথে কেমন মুআশারা করতে হবে। নবীজি বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম ইনদা আহলিহি ওয়া আনা খিয়ারুকুম ইনদা আহলি। এই আমার সাহাবীরা শুনো, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ ওই পুরুষ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। যার স্ত্রী বলবে আমার স্বামী চরিত্রবান, আমার স্বামী শ্রেষ্ঠ স্বামী, সেই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তুমি ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য কার কাছে যাও? চারিত্রিক সার্টিফিকেটের জন্য কার কাছে যাও? চেয়ারম্যানের কাছে যাও, মেম্বারের কাছে যাও, অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও। অনেক সময় এমন মানুষের কাছে চারিত্রিক সার্টিফিকেটের জন্য যাও যার নিজের চরিত্রের কোনো ঠিক নাই, ঠিক কি না? নবীজি বলেন, সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে চরিত্রবান বলে আর তোমার স্ত্রী বলে তুমি চরিত্রহীন, তাইলে তুমি একটা চরিত্রহীন, তুমি চরিত্রবান নও। আর তোমার স্ত্রী যদি বলে আমার স্বামী চরিত্রবান, তাহলে তুমি চরিত্রবান। নবীজি বলেন, আমি আমার স্ত্রীদের কাছে চরিত্রবান। সুবহানাল্লাহ বলেন। এগুলাকে মুআশারা বলে। আমাদের মুআশারা ঠিক নাই। নবীজি যার সাথে যেমন ব্যবহার করা লাগতো তেমন করতেন। আপনারা জানেন, আম্মা জান হযরতে আয়েশা 9 বছর বয়সে নবীজির ঘরে গেছে। কয় বছর? তখন নবীজির বয়স কত জানেন? 53 বছর। নবীজির বয়স কত? আর স্ত্রীর বয়স? আপনি যত বড় একজন সুপুরুষ হন, সুঠাম দেহের অধিকারী হন, যতই অর্থ সম্পদের মালিক হন, যতই শ্রেষ্ঠ সুন্দর হন, আপনার বয়স যদি হয় 53, 9 বছরের কোনো মেয়ে আপনার ঘরে এসে থাকবে? থাকবে কি? কিন্তু হযরতে আয়েশার কি কোনো অভিযোগ ছিল? কেমন আচরণ করতেন নবীজি তার সাথে? কেমন আচরণ করতেন? অভিযোগ তো দূরের কথা। হযরতে আয়েশা কি বলে জানেন? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। হযরতে আয়েশা বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, আকাশেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া শামসি আফজালু শামসিস সামাই, আসমানের সূর্যের চেয়ে আমার সূর্যটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি শ্রেষ্ঠ। ও আয়েশা, তোমার আবার সূর্য আসলো কোত্থেকে? হযরতে আয়েশা বলেন, ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আমার সূর্য চিনো? আকাশের সূর্যটা তো ফজরের পরে উঠে, আমার সূর্যটা এশার পরে আমার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ। কেমন ভক্ত স্বামীর, কেমন আচরণ করতেন নবীজি স্ত্রীর সাথে। হযরতে আয়েশা বলেন, একদিন আমি আমার স্বামীর হাত ধরে হাঁটছি, 9 বছরের বাচ্চা, স্বামীর হাত ধরে হাঁটছি, 2 পাহাড়ের গিরিপথ, সন্ধ্যা সন্ধ্যা ভাব, লোকজন নাই। নবীজি বললেন, আয়েশা চলো দৌড় লাগাই, কে আগে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। দু জাহানের বাদশা আল্লাহর রাসূল, চিন্তা করে দেখেন, আমার আপনার মতো তো এরকম ফালতু মানুষ না, আল্লাহর রাসূল।
তিনি বলছেন আয়েশা চলো দৌড় লাগাই, কে আগে যেতে পারে। ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ করে, দেখেন হযরতে আয়েশা বলেন দিলাম এক দৌড়, নবীজি পিছনে, আমি সামনে চলে গেলাম, নবীজিকে পিছনে ফেলে দিলাম। নবীজি চাইলে আগে যেতে পারতেন না? আমাদের মতো কি দুর্বল ছিলেন আল্লাহর রাসূল? হযরতে আনাস বলেন আমাদের রাসূলের শরীরে আল্লাহ পাক 40 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছেন। এবং তিরমিজি শরীফের রওয়ায়াত হচ্ছে এক একজন জান্নাতি পুরুষকে আল্লাহ পাক এই পৃথিবীর 100 জন যুবকের শক্তি দান করবেন। তাহলে হিসাব করলে দেখা যায় আমাদের নবীজির শরীরে 4000 পুরুষের শক্তি ছিল। তো নবীজি চাইলে সামনে যেতে পারতেন না? আয়েশাকে চান্স দিলেন, আয়েশা আগে চলে গেছে, পেছনের দিকে তাকিয়ে বললেন হেরে গেলেন, পারলেন না। তো নবীজি পরাজয়টা স্বীকার করলেন, তার মানে আয়েশাকে কি করলেন, একটু আনন্দ দিলেন। হযরতে আয়েশা বলেন এর বহু বছর পরে আমি যখন একটু বড় হয়ে গেলাম, মেয়েরা যখন বড় হয় শরীর আস্তে আস্তে ভারী হয়ে যায়, হযরতে আয়েশা বলেন আমি বড় হয়ে গেলাম, এরকম একদিন আরেকদিন নবীজি আমাকে বললেন আয়েশা চলো দৌড় লাগাই। এই কথা বলে আমিও দিলাম দৌড়, নবীও দিলেন দৌড়। এবার আমি পিছনে পড়ে গেছি, নবীজি সামনে চলে গেছে। সামনে গিয়ে এবার পিছন দিকে তাকিয়ে বলছেন ইয়া আয়েশা তু তিলকা বিতিলকা, আয়েশা আজকে আমি ওই দিনের পরাজয়ের প্রতিশোধটা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন স্বামী স্ত্রীর সম্পর্ক, মুআশারা, এটাকে মুআশারা বলে। বৈধ পন্থায়, হালাল পন্থায় আপনি আপনার বিবিকে আনন্দ দিবেন, অবৈধ পন্থা নয়। বিবিকে খুশি করার জন্য কক্সবাজার যান, কুয়াকাটা যান, মালয়েশিয়া যান, সিঙ্গাপুর যান, কত গুনাহ করেন, এগুলোর দ্বারা কোনোদিনও শান্তি আসবে না। রাসূলের সুন্নাহকে নিজের জীবনে প্র্যাকটিস করেন, দেখবেন সুখের কোনো শেষ থাকবে না, শান্তি আর শান্তি।